চিটাগং, চিটাগংয়ে অ্যাজ ইউজুয়ালি আসে, রেগুলারলি আসে, পিন পয়েন্ট এরর। ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটে অ্যাজ ইউজুয়ালি আসে, পিন পয়েন্ট এরর। এখন পিন পয়েন্ট এররের একটা প্রশ্ন আজকে আমরা এরকম একটা প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব। এখন দেখেন পিন পয়েন্ট এরর জিনিসটা মানে কি? এই পোলাপান, পিন পয়েন্ট এরর মানে কি? কোনো একটা বাক্যে আপনাকে এরকম একটা লম্বা একটা বাক্য থাকবে, এর মধ্যে 4টা অথবা 5টা অপশন দেওয়া থাকবে আন্ডারলাইন করা। দেখেন এখানে দেওয়া আছে কি যে এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে। আপনাকে খুঁজে বের করতে হবে 4টার মধ্যে একটা ভুল দেওয়া আছে, 4টার মধ্যে একটা অপশন ভুল দেওয়া আছে, ওই ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো টাফ, ইংরেজি গ্রামারের একটা সো টাফ জিনিস হচ্ছে পিন পয়েন্ট এরর। কারণ আমরা যখন বাচ্চাদেরকে পিন পয়েন্ট এরর পড়াইতে যাই তখন ওকে সমগ্র যে 40-42টা গ্রামার আছে সবগুলো সম্পর্কে ওকে একটা ধারণা দিয়ে ফিট করে ওকে তৈরি করে তারপর ওকে আমরা পিন পয়েন্ট এরর সলিউশন করতে নিয়ে যাই। কারণ আপনি যদি একদম লেটার থেকে নিয়ে আপনি একদম ওই টপ ক্লাস লেভেলের গ্রামার পর্যন্ত না জানেন তাহলে আপনি পিন পয়েন্ট এরর পারফেক্টলি অ্যান্সার করতে পারবেন না। আমরা চলেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা একটু দেখার চেষ্টা করি যে পিন পয়েন্ট এরর কীভাবে আসে, কীভাবে আসতে পারে পরীক্ষাতে। আমরা দেখলাম বলতেছে হি এনজয়েড নট অনলি রাইডিং হিজ বাইক বাট অলসো টু ভিউ দ্য সিনারি। দেখেন আপনাকে অলরেডি যারা ধরতে পারছেন তারা অলরেডি প্রশ্ন সলভ করে ফেলছেন যে ভুলটা কোন জায়গায় আছে। দেখেন এখানে আমাদেরকে 4টা অপশনে দিচ্ছে। কী করছে রে বাবারা? 4টা অপশনে দিচ্ছে, বলতেছে আ এনজয়েড, বি বাট অলসো, নট অনলি, টু ভিউ। মানে কোন জায়গাটাতে আমাদের ভুল আছে আমাদের খুঁজে বের করা লাগবে। আচ্ছা আমরা যদি বলি হি এনজয়েড, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে, সে ঘটনাটা আগে ঘটাইছেন, সো ভি টু হইতেই পারে, প্যারা নাই, তাহলে এটা আমাদের কারেক্ট, আমরা ধরে নিলাম। নট অনলি বাট অলসো আছে, তো এটা তো আমাদের সে কানেক্টরসের নিয়ম, কো রিলেটিভ কনজাংশনের নিয়ম সে ফলোই করছে, সো এখানে আমাদের কোনো কাবজাবে নাই। তার মানে 3টাই তো আমাদের হয়ে গেল, মানে 3টে আমরা বুঝে ফেলছি। তার মানে 3টা যেহেতু আছে, ভুল হইলে 4 নাম্বারটা হইতে পারে। আমরা একটু দেখি হয় কিনা। তোমরা সকলে দেখো আমাদের একটা টপিক আছে, নাম হচ্ছে প্যারালালিজম। আমাদের ইংরেজিতে এমন একটা সুন্দর টপিক আছে যেটার নাম হচ্ছে প্যারালালিজম। মানে কি? সমান্তরাল ওয়েতে সমভাবে তুমি সাজাও। আমাদের এরকম কিছু কনজাংশন আছে, এমন কিছু কনজাংশন আমাদের আছে যেগুলোর আগে যা পরে তা হয়, মানে আগে এবং পরে সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড বসে, সিমিলার কাইন্ড অফ পার্টস অফ স্পিচ বসে। তার মানে কোনো এরকম কিছু ওয়ার্ড হচ্ছে, আমি আপনাকে যদি বলি নট অনলি বাট অলসো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এই ধরনের শব্দ যদি থাকে তাহলে এদের আগে যা বসে পরেও সিমিলার কাইন্ড অফ পার্টস অফ স্পিচ বসবে। আগে যদি নাউন বসে পরেও নাউন, আগে যদি প্রনাউন হয় পরেও প্রনাউন, আগে যদি ইনফিনিটিভ হয় পরেও ইনফিনিটিভ, আগে যদি আইএনজি হয় পরেও আইএনজি। তার মানে আমরা বুঝে ফেললাম, দেখেন নট অনলির পরে দিছে রাইডিং আর বাট অলসোর পরে দিছে টু ভিউ, তাহলে এটা কি হইলো? এটা কি হইলো? না, এটা হয় নাই। যেহেতু নট অনলির পরে রাইডিং আছে, আইএনজি ফর্ম আছে, সো এখানেও বাট অলসোর পরে আইএনজি ফর্ম লাগবে। তাহলে আমরা খুঁজে পাইলাম কোনটা? ডি নাম্বারটা ভুল। তাহলে সেন্টেন্সটা হওয়া উচিত ছিল কি? সেন্টেন্সটা হওয়া উচিত ছিল হি এনজয়েড নট অনলি রাইডিং হিজ বাইক বাট অলসো ভিউইং। কি হওয়া উচিত ছিল রে শোনারা? VIEWING, ভিউইং দ্য সিনারি, এটা হওয়া উচিত ছিল। যেহেতু এটা না দিয়ে ওরা ইনফিনিটিভ দিয়ে দিছে, সো এটা ভুল। আশা করি পিন পয়েন্টের এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন।